এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তো আজকের আমার বার্থডে, জানো তো বার্থডে তোমরা সবাই কিন্তু উইশ করো। আর আমার উইশ তো খুবই কম লোকজন করে, যদিও বা আমার নিজের পরিবারের লোক ছাড়া। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবে। আর এখন আমি একটু ছাতু মেখে খেয়ে নিচ্ছি সকালবেলা উঠেই মাত্র। তো মাখার একটাই কারণ রয়েছে, আজকের কোনো রকম ভাত পান্তা কিছুই খাইনি, ভালোও লাগছে না শরীরটা। তো ওই কারণের জন্য আজকে একটু ছাতু মাখা খাবো ভাবলাম, ওই জন্য আর কি লবণ চিনি সব কিছু অ্যাড করে নিয়েছি। এবার শুধুমাত্র খাওয়ার অপেক্ষায়, তো খেতেও বসে গেছি অলরেডি। তো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করো। তো পড়েও যাচ্ছিলো, ছাতুটা একটু বেশি পাতলা করে মেখে নিয়েছিলাম, তো ওই জন্য আর কি। তো চলো তোমরা কন্টিনিউ করো। তো সন্ধ্যাবেলা এখন আমরা একটু চলে আসছি আজকে মার্কেট। আর সারাদিনে কোনো কাজকর্ম আজকে শেয়ারই করিনি, আজকে বার্থডে করে চুপচাপ করে শুয়ে ঘুমিয়ে কারোর সাথে গন্ডগোল করলাম করে আর ঘুমোচ্ছিলাম। তো চলে এসেছি এখন একটু জামা কাপড়ের দোকানে। তো কী শপিং করবে তোমরা পুরোটাই দেখতে পাবে। আর ফার্স্ট টাইম কিছু সেলের জিনিসপত্র দেখছিলাম ফার্স্টে, মানে এই দোকানটাতে আসার আগে। সেখানে 100 টাকা করে অনেকটা শর্ট গেঞ্জি ছিল, সেটাও আমরা একটা করে নিয়েও নিয়েছি। আর এইখানে কি নেব, তারপর ফোনের দোকানে এসেছি এখন ফোনের একটা সিম নেওয়ার জন্য। তো ফোনের সিমটা নিয়ে নিই, ততক্ষণ তোমরা সাথে থাকো, পুরোটা লাস্ট পর্যন্ত দেখবে। একটা সিম কার্ড তুলবো, সিম কার্ড নিয়ে তারপরে শাড়ির দোকানে গিয়ে তোমাদের সাথে অনেকটাই গল্প শেয়ার করবো। তো আজকের বার্থডে, তো বার্থডেতে আজকে অনেক কিছু গিফট কিনবো, নিজের গিফট। আর গিফটটা হচ্ছে কি জানো তো, কটা নাইটি কিনবো আর একটা গেঞ্জি কিনবো। আর একটা কথা কি বলো তো, এখানে সব কিছু দেখি 100 টাকা করে গেঞ্জির সেল ছিল। সব রকম কোয়ালিটির রয়েছে, আবার ফ্রি সাইজের রয়েছে, এম রয়েছে, ইএল রয়েছে, এক্সেল রয়েছে, সব রকমই। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এটা নিয়ে নিই, তারপর তোমাদের সাথে আরেক জায়গায় গিয়ে শেয়ার করব। এখন চৈত্র মাসের শেষের দিকে, এখন চারিদিকে শুধু সেলের মার্কেট, এখন শুধু চারিদিকে চলছে সেল গন্ধ। আর বাজারে কিন্তু খুব লোকজন, জানো তো। আমরা কোনটা নেব সেটা কনফিউজড হয়ে যাচ্ছিলাম, কারণ প্রচুর রকম কালেকশান রয়েছে। আর তা বাদেও একটু দামটাও বেশি রয়েছে এখানে। তো জানি না, কালকের হয়তো কোনো না কোনো জায়গায় যাব, সেটা ভালো একটা মার্কেটে, আর নিয়ে এটা ভালো একটা জিনিস নেব বলে নিজের একটা আশাও রয়েছে। তো ভাইজি ওটা দেখেই যাচ্ছিল, কোনটা নেবে সিলেক্ট করেই পাচ্ছিলাম না। তো অবশেষে আমরা এখন যে কোনো একটা নিয়ে নিচ্ছি। তো আমরা নেওয়ার আগে আবার কিছু ছেলেরাও কিন্তু এসে আবার হাত দিয়েও দিচ্ছিল। তো অনেকটা পরিমাণে আমি এই যে লাস্ট পর্যায়ে একটা ব্ল্যাক কালারের ব্ল্যাকটা নিয়েছি, জীবনে কোনো দিন ব্ল্যাক পরিনি। তো ব্ল্যাক শাড়িটা আগে একবার পরেছি, বাট নিজের পছন্দে। আর আমি ব্ল্যাক কালারটা পরি আমার বাড়িতেও, কিন্তু অনেকেই পছন্দ করে না, অনেকেই বলতে আমার বাবা মা মানে ব্ল্যাক জিনিসটা জাস্ট সহ্য করতে পারেন। তো যাই হোক, আমি একটু নিজের পছন্দে কিনলাম এই গেঞ্জিটা। তো তারপর চলে এসেছি এখন শাড়ির দোকানে। আর ভাইজিদের রিলেটিভদের একজনের বিয়ে রয়েছে, জানো তো, ওর দাদার বিয়ে। তো ওই জন্য ও আর কি মানে একটা শাড়ি নেবে বিয়ে বাড়িতে পরে যাওয়ার জন্য। ও ওই জন্য শাড়িটা নিতে এসেছিলো। চারিদিকে খুব সুন্দর কালেকশানও ছিল, আর ভাইজি সেটা দেখাচ্ছিলও বটে। তবে কোন শাড়িটা আমরা নেব সেটা চুজ করতেই পারছিলাম না, জীবনে প্রথম। যাই হোক, চলো এখন দেখতে থাকো, আর আমরা এখন শাড়ির কালেকশানগুলো তোমাদের সাথে শেয়ার করি। এখান থেকে আজকে সোজা চলে যাবো বাড়ি। আর আজকের কোনো রকম রান্নাবান্না নেই বলতে গেলে, সয়াবিনের তরকারি বানিয়ে আর চলে এসেছি। আমার বার্থডে তো আমার বড় আমাকে বলেছিল একটা মানে কেকের একটা মানে আয়োজন, যেটা অ্যারেঞ্জমেন্ট সেটা করার জন্য, বাট আমরা সেটা করিনি হচ্ছে। ভাবলাম না হয়তো, আর সেই তো কোনো বছর সেলিব্রেট করি না, ওই জন্য আর কি ঠিকঠাক মনটাও আসেনি, ওই জন্য আর কি কিছু রকম করিনি। তো এখানে শাড়িগুলো দেখছিলাম কেমন কালেকশান ছিল। পিঙ্ক কালারের সাথে বেগুনির একটা কালেকশান ছিল, আর এখানে একটা সবুজের সাথে পিঙ্কের কালেকশান ছিল। তো আমরা এই শাড়িটাই অ্যাট লাস্ট নেব বলে একটা আশা করেছি। তবে এই শাড়িটা কেমন হবে সেটাই হচ্ছে দেখার ব্যাপার রয়েছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখবে, লাইক করবে, চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করবে। তো চলো এখন টাটা, আবার দেখা হবে বাড়িতে গিয়ে কালকের একটা কোনো ভিডিওতে। আর ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, তবে এইটুকুই চাইবো তোমাদের কাছ থেকে। তো এখন চলে যাবো বাড়ি। আর আমার পিছনে একটা শাড়ির কালেকশান ছিল, পিঙ্ক আর সবুজ কালার, একদম মানে কীরকম সবুজ বলি তোমাদের, মানে
কচি কলা পাতা কালার যেমনটা হয় একদম